আসসালামু আলাইকুম। ওয়েব ডিকোডারে স্বাগতম। ক্যান্ডেলস্টিক ডিকোডিং সিরিজের এপিসোড 3তে আজকে আমরা শিখব কেন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সবসময় কাজ করে না। গত ভিডিওতে বলা হয়েছে যে এটি সবসময় কাজ করে না কারণ মার্কেট এত সহজে চলে না। তো চলুন আজকে আমরা এটার পেছনের কারণটা খুঁজি। তো কারণটা খুঁজতে গেলে প্রথম 3টা কারণই চোখে পড়ে। সেটা হলো ক্যান্ডেল ইটসেলফ, অর্থাৎ ক্যান্ডেলের স্টোরিটা কী, অর্থাৎ ক্যান্ডেলের সাইজটা কেমন ছিল, ক্যান্ডেলের গল্পটা কেমন ছিল, ওই দিনের বায়ার সেলারদের দ্বন্দ্বটা কেমন হয়েছিল, এগুলো আর কি। তো এরপরে আসে ক্যান্ডেল পজিশন এবং সর্বশেষ ক্যান্ডেল ভলিউম। তো এগুলো আমরা রিয়েল চার্টে দেখলে বিষয়টা ক্লিয়ার হবে। চলুন আমরা এক্সাম্পল দেখি, তারপর রিয়েল চার্টে যাই। তো আমরা এখানে একটি বেয়ারিশ ইনকালফিং প্যাটার্ন দেখতে পাচ্ছি। এরপরে সাধারণত মার্কেট ফল করার কথা থাকলেও এখানে আমরা দেখতেছি মার্কেটের মোমেন্টাম একই দিকে ছিল, অর্থাৎ উপরে ছিল। ঠিক একইভাবে আমরা বুলিশ ইনগালফিং প্যাটার্ন দেখতে পাচ্ছি দুইটা, অনেক বড় একটি বুলিশ ক্যান্ডেল, তারপরেও মার্কেট কিন্তু উপরে যায় নাই, সাইডওয়ে থেকে পুনরায় নিচে পড়ে গেছে। তো এমনটা কেন হয়, চলুন আমরা চার্টে যেয়ে এটার কারণটা খোঁজার চেষ্টা করি। তো চার্টে আমরা দেখতে পাচ্ছি ডিএসইএক্স এর চার্টে আমরা দেখতেছি ঠিক এখানে বেয়ারিশ ইনগালফিং প্যাটার্ন তৈরি হয়েছে, কিন্তু তারপরে মার্কেট খুব দ্রুত উপরে উঠে গেছে। আবার মাঝামাঝি পজিশনেও বেয়ারিশ ইনগালফিং প্যান্ডেল তৈরি হয়েছে, কিন্তু এটাও মার্কেটকে ফল না করে মার্কেট ঠিকই পরবর্তীতে উপরে উঠে গেছে। এবং সবশেষ যখন আমরা টপে দেখতেছি একটি বেয়ারিশ ইনগালফিং ক্যান্ডেল, তার পরবর্তীতে মার্কেট ফল করেছে। তো এমনটা হওয়ার কারণ কি? আমরা প্রথমে বলেছি ক্যান্ডেলের স্টোরিটা। এখানে দেখতেছি ক্যান্ডেলটা অনেক বড়, কিন্তু আসলে এটার ভলিউমটা কম ছিল। আর দ্বিতীয়ত এটা সাপোর্ট লেভেলের কাছাকাছি হওয়ার কারণে এখানে বেয়ারিশ ইনগালফিং ক্যান্ডেলের প্রভাব তেমন রাখতে পারে নাই। ঠিক একইভাবে আমরা যখন চার্টের মাঝামাঝি পজিশনে দেখতেছি, এখানেও বেয়ারিশ ইনগালফিং প্যাটার্ন তৈরি হয়েছে, ক্যান্ডেলটা অনেক বড়, কিন্তু এখানে ভলিউম কম থাকার কারণে এটার কার্যকারিতা আমরা দেখতে পাই নাই। এবং সবশেষ যখন আমরা টপে একটি বেয়ারিশ ইনগালফিং ক্যান্ডেল দেখতেছি এবং ওই দিনের ভলিউমটা দেখেন প্রিভিয়াস ডের ভলিউমের থেকে সবথেকে বেশি ছিল, যার ফলশ্রুতিতে আমরা পরবর্তীতে মার্কেটে একটা শার্প ফল দেখতে পাচ্ছি। তো এই ছিল মূল বিষয় যে কেন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সবসময় মার্কেটে কাজ করে না। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে কেন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সবসময় মার্কেটে কাজ করে না। এখানে 3টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ক্যান্ডেল ইটসেলফ, অর্থাৎ ক্যান্ডেলের গল্প, ক্যান্ডেলের পজিশন এবং ট্রেড ভলিউম। তো এই 3টা বিষয় মাথায় রাখলে আপনি মার্কেট থেকে খুব সহজে মার্কেটের গল্পটা বুঝতে পারবেন এবং প্রফিট করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।